পাবনা, যশোর ও চুয়াডাঙ্গায় অতি তীব্র এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে বইছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে রংপুর বিভাগে। সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায়। তাপমাত্রা 40-এর উপরে আছে, পাশাপাশি জলীয়বাষ্প 80% কাছাকাছি আছে। সেই 80% কাছাকাছি থাকার কারণে মানুষের অস্বস্তির পরিমাণটা আরো বৃদ্ধি পেয়েছে। জলীয়বাষ্প বেশি থাকার কারণ হলো দক্ষিণে বাতাস বর্তমানে বিদ্যমান আছে। এই দক্ষিণে বাতাসের কারণেই, এবং দক্ষিণে বাতাসের যে মাত্রা, সেটা বাতাসের গতিবেগটা একটু বেশি আছে অন্যান্য সময়ের তুলনায়। তাপপ্রবাহের আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা, যশোর থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন শাহিন রহমান। আমরা প্রথমে চলে যেতে চাই জুমাতুল বিদার কাছে। বিদা, তমাল, ঠিক এই মুহূর্তে আমরা যে স্থানটিতে রয়েছি, একটি পাশ কিন্তু একেবারেই গাছপালা থাকার কারণে ছায়া রয়েছে এবং অন্য পাশটি কিন্তু গাছপালা নেই, একেবারেই রৌদ্রোজ্জ্বল। অর্থাৎ এইখানেই কিন্তু পার্থক্যটুকু খুব সরাসরি বোঝা যায় যে যেখানে ছায়া রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কম অনুভূত হচ্ছে এবং সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া নিম্ন আয়ের যারা রয়েছেন, তারা কিন্তু ক্ষণিকের জন্য বিশ্রাম নেওয়ার জন্য হলেও সেই ছায়াযুক্ত স্থানে চলে যাচ্ছেন। একেবারেই যেগুলো গাছপালা নেই সেই জায়গাগুলোতে আসলে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকেও যেই বক্তব্য আজকে আমরা পেয়েছি, সেখানেও কিন্তু কোনো সুখবর মেলেনি। এই যে চলমান তাপ প্রবাহ এবং চুয়াডাঙ্গা, যশোর এবং পাবনার উপর দিয়ে বয়ে যাওয়া যে অতি তীব্র তাপ প্রবাহ, সেটি অব্যাহত থাকার কিন্তু সংবাদ তারা জানিয়েছেন। এর পাশাপাশি আজকে দিনের তাপ প্রবাহ কেমন থাকবে কিংবা তাপমাত্রা কেমন দিন রাতে উপলব্ধি করবে সাধারণ মানুষ, সেই প্রশ্নের জবাবে তারা জানিয়েছেন যে গতকালের মতোই কিন্তু একই পরিস্থিতি বিরাজ করতে পারে। এর পাশাপাশি বৃষ্টির যে বিষয়টি তারা জানিয়েছেন, যেহেতু বৈশাখ মাস, এই সময় কাল বৈশাখী একেবারে আসলে সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। কখন কোথায় হবে সেটি নিশ্চিত না, তবে কোথাও যদি কাল বৈশাখী ঝড় হয় সেখানে তাপমাত্রা কিছুটা ক্ষণিকের জন্য আসলে একটু স্বস্তির পর্যায়ে যেতে পারে এবং তারপর পরই কিন্তু আবার সেই অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত করবে সাধারণ মানুষ। এবং এই সময়টিতে চিকিৎসকরা যেটি বলছেন যে খুব সাবধানে থাকতে হবে, যারা বয়স্ক এবং ছোট রয়েছে তাদেরকে সাবধানে রাখতে হবে, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, এর পাশাপাশি একটু পর পর পানি পান করা এবং যাদের পানি খাওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে, অর্থাৎ কোনো জটিল রোগে আক্রান্ত, তাদেরকেও চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময়ে বিরতি রেখে পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক এবং সকলকে সচেতন থাকারও কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। তমাল। বিদা, আপনাকে ধন্যবাদ। রাজধানী থেকে চলে যেতে চাই যশোরে তৌহিদুর রহমানের কাছে। তৌহিদ। তমাল, আমি সকাল 11:30টায় যেটা জানাচ্ছিলাম যে এখানে তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়ছে এবং এই 12টার সময় এই তাপমাত্রা দাঁড়িয়েছিল 38 ডিগ্রি সেলসিয়াসে এবং এই মুহূর্তে যশোরের তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়েছে। স্থানীয় যে আবহাওয়া অফিস, তারা বলছেন যে বেলা 3টা 15 নাগাদ এই তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে তারা ধারণা করছেন এবং সেটা গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা